বাংলাদেশের ঘটে যাওয়া দুটো বিষয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে উঠেছে, সেখানে এটা নিয়ে কথা হয়েছে। কি বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর? বাংলাদেশে সাম্প্রতিক সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরে অস্ত্রের যে ব্যবহার, অস্ত্রের যে একটা অংশ তিনি নিয়ে গিয়েছিলেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গটা উত্থাপন করা হয়েছে এবং সম্প্রতি খিলক্ষেতে একটি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টিও উত্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখনও ঘটছে, সেটা থামেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রসঙ্গ দুটো যখন উত্থাপন করা হলো, তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হলো? ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়েও প্রসঙ্গ উঠেছে, সেটা নিয়েও কথা বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কি হলো সেখানে কথা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুটো বিষয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দর কাণ্ড যেটা আমরা দেখেছি, সেই বিষয়টা, এবং বাংলাদেশের খিলক্ষেতে একটি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেয়া, এই দুটো বিষয় উত্থাপন করা হয়েছে। এবং এই দুটো বিষয়ের পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন, এই ব্যাপারটাও তোলা হয়েছে। কি ঘটলো সেখানে? গণমাধ্যম যেটা বলছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। উপদেষ্টা আসিফ মাহমুদ ও খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন। সেখানেই বলা হচ্ছে, বাংলাদেশ সংক্রান্ত দুটি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কৌশলগত উত্তর দেয়া হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজে গোলাবারুদের ম্যাগাজিন পাওয়া এবং ঢাকার খিলক্ষেতে হিন্দুদের একটি মণ্ডপ উচ্ছেদের বিষয়ে প্রশ্ন তোলা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তামি ব্রুস এই বিষয়ে খুব একটা প্রত্যক্ষ উত্তর দেননি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন, ভারতের বিভিন্ন পদক্ষেপ, এটা নিয়েও প্রশ্ন করা হয়। সেটি নিয়ে সরাসরি কথা বললেও বাংলাদেশের এই দুটো বিষয় নিয়ে সরাসরি কথা বলেননি। বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রীর ব্রিফিং এই ব্যাপারে থাকবে, সেটা শুনে নিতে, এবং পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে হয়তো তাদেরকে জানানো হবে, এরকম প্রসঙ্গ বলা হয়েছে। কিন্তু কি প্রশ্ন উত্থাপন করা হলো যার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়েও কথা বলা হলো? ব্রিফিংয়ে এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? এখন কোয়াড বিষয়ে যে মন্তব্য, সেটি জানার আগে জানতে হবে কোয়াড আসলে কি। কোয়াড হচ্ছে 4টি দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কৌশলগত ফোরাম, একটা সামরিক জোটও বলা যেতে পারে। 4 দেশের একটা সামরিক জোট। এই 4টি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। এটিকে চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ বলা যেতে পারে। এর মূল উদ্দেশ্য হলো উন্মুক্ত, অবাধ, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা। সেই বৈঠককেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেদের নিরাপত্তা নিয়ে দেশের নাম উল্লেখ না করে পাকিস্তান এবং বাংলাদেশকে জড়িয়ে কিছু মন্তব্য করেছিলেন, এবং সেই ব্যাপারে এবং সাথে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত, সঙ্গে আসিফ মাহমুদের লাগেজে গোলাবারুদের ম্যাগাজিন পাওয়া এবং খিলক্ষেতে হিন্দু মণ্ডপ ভাঙা, এই ব্যাপারে যুক্তরাষ্ট্র কী ভাবছে। উত্তরে মুখপাত্র তামি ব্রুস তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে, এটা আমরা খুবই গভীরভাবে লক্ষ্য করেছি। এই ব্যাপারটা ঘটছে, তবে এই ব্যাপারটা কিভাবে সমাধান হবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের
ব্যাপারে সরাসরি মন্তব্য করা কিংবা সরাসরি হস্তক্ষেপ করা আমেরিকার কাজ নয়। এই মন্তব্য যখন টমি ব্রুস করছেন তখন আমরা দেখছি যে সারা বিশ্বেই আমেরিকা নানা ধরনের মুরব্বিয়ানা দেখাচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড করছে। সর্বশেষ আমরা দেখেছি ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা পর্যন্ত তারা করেছে। তার মানে আমেরিকা যে কোনো দেশের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া তাদের নীতি, এটা আদতে বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন, সেটা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং আছে এটা ব্যাপারে, সেই ব্রিফিংটা আপনি শুনে নিতে পারেন। এই ব্যাপারে নতুন করে আমাদের কোনো নৈতিক অবস্থান নেই। এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, সেই টানাপোড়েন নিয়ে যুক্তরাষ্ট্রের আদতে ভাবনা কি, সেই ব্যাপারগুলো নিয়ে ভাবতে গেলে বহু প্রসঙ্গ সামনে আসে। যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারতের ব্যাপারে যে 14টি দেশের তালিকা তারা প্রকাশ করেছে সেখানে ভারতের নাম নেই। ভারতের ওপরে শোনা যাচ্ছে যে 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে, সেটা এখনও প্রতিষ্ঠিত নয়, সেটা কানাঘোষা চলছে। সেই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের দর কষাকষি চলছে। সেই দর কষাকষির প্রতিফলন ঘটে কিনা সেটার উপরে নির্ভর করবে। বোঝাটা সহজ হবে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা মধুর থাকতে পারলো কিংবা সেই সম্পর্কের অবনতি হলো কিনা। সাম্প্রতিক বিভিন্ন ব্যাপার পর্যবেক্ষণ করে এটুকু অন্তত বোঝা যায় যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ের পরপরই যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম, সেই মধুর সম্পর্কটা এখন আর নেই। সেই কারণেই হয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ কিংবা পাকিস্তানের সম্পর্ক খারাপ, এই ব্যাপারে সরাসরি তারা প্রেস ব্রিফিংয়ে মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশের ওই দুইটা বিষয়েও সরাসরি কথা না বলে সেটাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে আমরা এই ব্যাপারটা লক্ষ্য করছি, আমরা এই ব্যাপারগুলো জানি, এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের প্রতিক্রিয়া যথাযথ সময়ে আমরা দেব। এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংও শুনে নিতে বলা হয়েছে, যদিও পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে বাংলাদেশের এই দুই প্রসঙ্গে কোনো কথা আছে বলে আমাদের জানা নেই। যুক্তরাষ্ট্রকে যে সাংবাদিক, এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে যে সাংবাদিক এই প্রশ্ন করলেন, সেই সাংবাদিক যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছিলেন যে তাদের কাছ থেকে সরাসরি একটা উত্তর এবং সরাসরি একটা পদক্ষেপ, উদ্যত তো নয়, একটা পদক্ষেপ, যে আমেরিকা একটা পদক্ষেপ নেবে, এই ঘটনার বিরুদ্ধে একটা অবস্থান নেবে, সেটি এই ব্রিফিংয়ে খুব একটা স্পষ্ট হয়নি। যদিও আমরা দেখেছি যে কর আরোপের অর্থাৎ শুল্ক আরোপের ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশকে এতটুকু ছাড় দেয়নি। আমাদের প্রধান উপদেষ্টা আবেদন করেছিলেন, একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে 37% থেকে সেটা 35% হয়েছে। এই হচ্ছে ব্যাপার। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন যে আমাদের প্রধান উপদেষ্টার চিঠির মূল্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে ওই 2%, যে চিঠিতে আদতে কোনো কাজ হয়নি। তো সেই প্রেক্ষাপট বিবেচনায় বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে খুব একটা পজিটিভ নয় এখন পর্যন্ত। তারা অবশ্য অপশন দিয়েছে যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন কিংবা আমাদের কোম্পানি, আমাদের ইনভেস্টররা যদি যুক্তরাষ্ট্রে যে কোম্পানি করে সেখানে যদি পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক থাকবে না, এরকম নানা টোপ দেয়া হয়েছে। এবং নানা টোপের মধ্যে গুরুত্বপূর্ণ ইনডাইরেক্ট কথা যেটা আমরা অন্তত বুঝতে পারি সেটা হচ্ছে হয় করিডোর দাও, না হলে শুল্কের বোঝা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাও। বাংলাদেশের গার্মেন্টস ক্ষেত্রে সবথেকে বড় বাজার আমেরিকা। সেই বাজারের অবস্থা যে কি অবস্থায় চলে যাবে, আমেরিকা যদি ভিন্ন বাজার ধরে, অন্য দেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি শুরু করে, তাহলে আমাদের গার্মেন্টস শিল্প যে মুখ থুবড়ে পড়বে সেটা বলাই বাহুল্য। এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো পথও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না করিডোর দেয়া ছাড়া। সেই প্রসঙ্গগুলো চতুর্দিকে আলোচিত হচ্ছে এবং সেই কারণেই হয়তো মনে হচ্ছে সরকারের গতকালকের যে সংবাদ সম্মেলন, নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন, সেটার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে সরকার এখন তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের উপরে দায়িত্ব দিয়ে তাদের দায় সারতে চায়। তারা বোধহয় আর পেরে উঠছে না আন্তর্জাতিক চাপ সামলাতে।
সেটাই কি বাস্তবতা? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।